তুমি তো পুরনো, হ্যাঁ তোমার তো আইডিয়া হয়তো আছে, তবে সবার জন্য বলছি যে ফেজ 3 তে ফার্মাকোলজির যে টোটাল কোর্স কারিকুলাম, এটাকে পড়া এবং পড়ানোর সুবিধার্থে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই না? টার্ম 1 and টার্ম 2. টার্ম 1 contains general pharmacology, autonomic pharmacology, cardiovascular and renal pharmacology, gastrointestinal pharmacology, endocrine pharmacology, hematopoietic pharmacology. These are the course contents of term 1. And term 2 contains CNS pharmacology, respiratory pharmacology, anti-inflammatory drugs, antibiotics, also other antimicrobial drugs, and last কিছু practical related topics আছে, যেমন prescription writing, তারপরে P drug, essential drug, এগুলো আর কি। ঠিক আছে, তো এগুলো যারা নতুন তাদের জন্য একটু প্রিলিমিনারি আইডিয়া। আর এমনি পরীক্ষার সিস্টেম যেটা, পরীক্ষা তো ফার্মাকোলজি পরীক্ষা হয় টোটাল 300 মার্কস, 100 marks for written, 100 marks for practical, and 100 marks for viva. এই তো ঠিক আছে, তো এটা আমরা একটু আইডিয়া দিলাম সবার জন্য। তো এখন মনে হয় 11টা ওভার হয়ে গেছে, আমরা স্টার্ট করতে পারি নাকি? জি স্যার, শুরু করেন স্যার। হ্যাঁ, শুরু করতে পারেন স্যার। রেকর্ড করা আছে তো স্যার, বাকি যারা থাকবে ওরা দেখে নিতে পারবে স্যার। আচ্ছা, we are discussing general pharmacology. As part of discussion of general pharmacology, আমরা লাস্ট দুইটা ক্লাস ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি এটা ডিসকাস করেছি, এরই কন্টিনিউশন আজকেও ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি থার্ড ক্লাস। তো আমরা ফার্স্ট ক্লাসে ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি ডিসকাস করেছিলাম, তার মধ্যে একটা ব্রাঞ্চ আমরা শেষের দিকে বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের? পোসোলজি, মনে আছে? পোসোলজি মানে হলো ডোজোলজি, আমরা এমনি যদি সাধারণভাবে বলি, যদিও ডোজোলজি টার্মটা নেই, এটা আমরা জাস্ট মনে রাখার জন্য বললাম। আমরা আজকে প্রথমে ওইটা নিয়ে একটু বলি। Posology is the branch of pharmacology which deals with dose and dosage of drugs. Study of dose and dosage of drug is known as posology. এই রিলেশনে বেশ কিছু টার্ম পড়তে হবে ডোজের রিলেশনে। ফার্স্ট অফ অল, ডেফিনেশন অফ ডোজ। ডোজ বলতে আমাদের কি আইডিয়া আছে? ডোজ বলতে বলছি যে আমরা একটা পেশেন্টকে যখন ট্রিটমেন্ট দেওয়া হয়, তো একসঙ্গে সে যতটুকু ওষুধ খায়, এটাই হচ্ছে ডোজ, তাই না? অ্যামাউন্ট অফ ড্রাগ that is administered at a time. Amount of a drug that is administered at a time. This is dose. আর একটু অন্যভাবে বললে, একটু বেশি করে বললে, the amount of drug that is required to produce desired therapeutic effect in average number of patient. আর আমাদের ফার্মাকোলজিতে এটা আমরা এভারেজ বলতে ইউজুয়ালি 50% ধরি আর কি। The amount of a drug that is required to produce desired therapeutic effect in average number of patient or 50% of patient. This is dose. Next, doses. আর একটা টার্ম হচ্ছে ডোজেস। ডোজেস বলতে একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কতটুকু দিতে হবে, কয় বেলা দিতে হবে, কতক্ষণ পর পর দিতে হবে, কতদিন দিতে হবে, এই পুরো বিষয়টা যে টার্মের আওতায়, দিস ইজ ডোজেস। Determination of amount, frequency, and number of doses of drug for a patient to produce a desired effect. Doses. তার মানে এর মধ্যে ডোজ থাকবে, অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি দিলে কতক্ষণ বেলা দিতে হবে, কতক্ষণ পর দিতে হবে, এবং টোটাল নাম্বার অফ ড্রাগস, মানে কয় ডোজ লাগবে টোটাল, সেই হিসাবে বলতে পারি যে কয় দিন দেওয়া লাগবে। Doses includes amount of drug
frequency of administration, route of administration, duration of administration of the drug. So doses includes amount of drug, frequency of administration, route of administration, and duration of the administration of the drug. Example, amoxicillin একটা ড্রাগ, এটা যদি এই টোটাল ডোজেজ রেজিমেন আমরা বলি তাহলে ক্যাপসুল amoxicillin 500 mg 8 hourly orally for 7 days. তাহলে এই পুরা কথাটা যেটা বলা হলো এটা হচ্ছে ডোজেজ or dosage regimen. Capsule amoxicillin 500 mg 8 hourly orally for 7 days. Okay, the doses গেল। এবারে ডোজ এর রিলেশনে বেশ কিছু টার্ম, মিনিমাল ডোজ, ম্যাক্সিমাল ডোজ, টক্সিক ডোজ। এই স্লাইডে এই তিনটা টার্ম বলেছি। মিনিমাল ডোজ মানে মিনিমাম অ্যামাউন্ট অফ ড্রাগ ডোজ that is required to produce desired therapeutic effect in average number of patients. Minimum or the smallest amount of drugs that is required to produce desired therapeutic effect in 50% of patients. Maximal dose, this is the largest tolerable dose or highest tolerable dose in average number of patients without producing toxic effect. টক্সিক ইফেক্ট প্রোডিউস না করে একটা ড্রাগের ম্যাক্সিমাম যতটুকু ডোজ টলারেট করতে পারে পেশেন্ট, দিস ইজ ম্যাক্সিমাল ডোজ। দেন টক্সিক ডোজ, the dose that produces toxic effect. Minimal dose, maximal dose, and toxic dose. Next, therapeutic dose. এটার নাম দিয়ে অনেকটা বোঝা যায়, মানে থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য যতটুকু ডোজ লাগবে, the dose that gives desired therapeutic effect when applied to the patient. This is therapeutic dose. The dose that is required to produce desired therapeutic effect in a patient. So therapeutic, এর আগে আমরা মিনিমাল ডোজ এন্ড ম্যাক্সিমাল ডোজ বললাম। The therapeutic dose should be in between minimal dose and maximal dose. এর মাঝামাঝি থাকতে হবে। তার মানে হলো মিনিমাম যতটুকু লাগে ততটুকু তো দিতেই হবে, নাহলে তো ইফেক্ট হবেই না। আবার যে ডোজ পর্যন্ত টলারেবল ম্যাক্সিমাল, এটা এক্সিডও করা যাবে না, এজন্য এর মাঝামাঝি থাকতে হবে। The therapeutic dose should be in between minimal dose and maximal dose. তো এই ডোজ এমন হইতে হবে যে এটা দিলে কুইক and effective drug concentration is in plasma maintain হবে, যেন টিস্যু লেভেলে adequate concentration maintain হবে, আমরা আমাদের desired therapeutic effect পাবো। Loading dose, there are some drugs, তো যে ড্রাগ গুলো অ্যাডমিনিস্ট্রেশনের পরে বডি প্লাজমাতে এটার to achieve effective therapeutic concentration পাইতে সময় লাগে যদি অল্প ডোজ দেওয়া হয়। এজন্য এইসব ডোজের ক্ষেত্রে একটা মেগা ডোজ দেওয়া হতে পারে, অথবা রিপিটেডলি কয়েকটা ডোজ ইন উইদিন শর্ট ইন্টারভ্যাল অফ টাইম দিয়ে লোডিং করা হয়, তাহলে ওই ড্রাগের ইফেক্টিভ প্লাজমা কনসেন্ট্রেশন মেইনটেইন হবে, ইফেক্ট পাওয়া যাবে। দিস ইজ লোডিং ডোজ। A large dose or a series of doses that may be given at the onset of therapy with the aim of achieving target plasma concentration rapidly. Rapidly যাতে আমরা effective targeted plasma concentration of the drug আমরা যাতে অ্যাচিভ করতে পারি, এই জন্য ইনিশিয়ালি থেরাপির শুরুতেই a large dose or a series of doses at a small interval of time, one. This is loading dose. A large dose or a series of doses that is given at the onset of therapy with the aim of achieving target plasma concentration rapidly.
নাও মেইনটেনেন্স ডোজ। তো কোনো ড্রাগ দেওয়া হলো, এটার টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশন আমরা অ্যাচিভ করলাম, এরপরে ইফেক্ট যাতে পারসিস্ট করে এই ড্রাগের ইফেক্ট, এই জন্য ওই প্লাজমা কনসেন্ট্রেশনটা মেনটেন করতে হবে। এই জন্য ইনিশিয়ালি টার্গেট কনসেন্ট্রেশন অ্যাচিভ করার পরে এমন ভাবে ডোজিং করতে হবে যাতে ওই কনসেন্ট্রেশনটা মেনটেন হয়। The dose that is given after effective dose to maintain the effect. ইফেক্ট মেনটেন করার জন্য যে ডোজটা আমাদেরকে মেনটেন করে যেতে হবে রেগুলারলি, this is maintenance dose. Then prophylactic dose, the dose that is required to prevent a disease. The dose that is required to prevent a disease. This is prophylactic dose. Prophylaxis কথাটার সাথে পরিচিত আছো তোমরা? Prophylaxis মানে প্রিভেন্টিভ মেডিকেশন। প্রিভেন্টিভ, স্যার প্রিভেন্টিভ। তাহলে এই টার্ম থেকে আসছে প্রোফাইল্যাক্টিক ডোজ দ্যাট ইজ ইউজড টু প্রিভেন্ট এ ডিজিজ ইজ প্রোফাইল্যাক্টিক ডোজ। তাহলে থেরাপিউটিক ডোজ, লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ, প্রোফাইল্যাক্টিক ডোজ গেল। এই স্লাইডের টার্মগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা খেয়াল করে শোনো, দেখো এবং মনে রাখো। এগুলো তোমাদেরকে পরীক্ষায় কিন্তু খুব বেশি ফেস করতে হবে। এবারের স্লাইডের টার্মগুলো ED50, LD50, TD50 and LD100। কি বললাম? ED50, LD50, TD50 and LD100। ED50 এটাকে ইলাবোরেটলি বলা হয় মিডিয়ান ইফেক্টিভ ডোজ। Median effective dose. It is the dose that produces desired therapeutic effect in 50% of individual. They dose 50% of individual ক্ষেত্রে আমাদের desired therapeutic effect পাওয়া যায়। Silent please, তোমাদের একটু গোলমাল হচ্ছে কেন? Median effective dose or ED50, it is the dose that produces desired therapeutic effect in 50% of individuals. এরপরে median lethal, median toxic dose, it is the dose that produces toxic effect in 50% of individuals. তাহলে desired therapeutic effect produce করে 50% individual এর ক্ষেত্রে যে dose, that is ED50 or median effective dose, and the dose that produces toxic effect in 50% of individuals is TD50 or median toxic dose. Another term, median lethal dose or LD50. Median lethal dose, the dose that causes killing of 50% of experimental animal. যে ডোজ দিলে experimental animal 50% মরে যায়, this dose is known as median lethal dose or LD50. আর যে ডোজ দিলে 100% experimental animal মরে যাবে, that is fatal dose or lethal dose, LD100. The dose which kills 100% of experimental animal. তাহলে median effective dose, median toxic dose, median lethal dose, fatal dose or lethal dose. ED50, TD50, LD50 and LD100. ED50, TD50, LD50 and LD100. These terms are very, very important for your exam. এবার আসো ড্রাগের সেফটি মার্জিন মেজারমেন্ট কিভাবে করা যেতে পারে। এই যে আমরা আগের টার্মগুলো দেখলাম,
ED50, LD50, TD50, তার মানে ডোজের ভেরিয়েশনের কারণে ডোজ বেশি হয়ে গেলে টক্সিক ইফেক্ট, ইভেন কিলিং ইফেক্ট, লেথাল ইফেক্ট হতে পারে, ফ্যাটাল ইফেক্ট হতে পারে। তার মানে আমাদেরকে এই জন্য প্রত্যেকটা ড্রাগের সেফটি মার্জিন এটা আমাদেরকে মেজার করে করতে হবে, সেফটি মার্জিন জানতে হবে। হাউ টু মেজার সেফটি মার্জিন অফ ড্রাগ? To measure safety margin of a drug, an index is applicable. Index. Who is that? Therapeutic index. TI. Have you heard the name therapeutic index? তোমরা কি therapeutic index নামটা শুনছো পর্যন্ত? No sir. না স্যার। আচ্ছা, হ্যাঁ, তোমাদের যাদের শুরু তারা নাও শুনতে পারো। থেরাপিউটিক ইন্ডেক্স, তো এটা মনে রাখো যে টু মেজার সেফটি মার্জিন অফ এনি ড্রাগ উই শুড নো দ্য থেরাপিউটিক ইন্ডেক্স অফ দ্যাট ড্রাগ। একটা ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স কত, এইটা দিয়ে আমরা মেজার করতে পারবো যে এই ড্রাগ সেফ নাকি আনসেফ অর নট সেফ। হোয়াট ইজ থেরাপিউটিক ইন্ডেক্স? এই যে আমরা এর আগে ED50, LD50, TD50 বললাম, ওগুলো দিয়ে ক্যালকুলেশন করে রেশিও করে কিন্তু থেরাপিউটিক ইন্ডেক্স বের করা হয়। রেশিও অফ LD50 টু ED50 ইজ থেরাপিউটিক ইন্ডেক্স। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই, তাহলে দেখতে পারবে। Therapeutic index. Therapeutic index is the measurement of safety of a drug and usually defined as the ratio of LD50 to ED50. Ratio of LD50 to ED50 সবসময় মনে রাখবে, LD50 এটা উপরে, এটা আগে, ED50 এটা নিচে পরে। Ratio of LD50 to ED50. So therapeutic index equal to LD50 by ED50. তো LD50 এখানে LD মানে তো লেথাল ডোজ, মিডিয়ান লেথাল ডোজ। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যানিমেলের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ হিউম্যান স্টাডি করে তো এমন ডোজ দেওয়া যাবে না যে হিউম্যানকে আমরা মেরে ফেলবো, হিউম্যান সাবজেক্টকে মেরে ফেলবো। তো সেই জন্য এই টার্মটা প্রযোজ্য হলো এই এক্সপেরিমেন্টাল অ্যানিমেল LD50 বাই ED50। এখন যদি হিউম্যান বিং এ যদি কোনো একটা ড্রাগের এই থেরাপিউটিক ইন্ডেক্স আমরা স্টাডি করতে চাই, সেক্ষেত্রে থেরাপিউটিক ইন্ডেক্স ইকুয়াল টু হবে রেশিও অফ TD50 টু ED50। দেখো, ইন হিউম্যান বিং থেরাপিউটিক ইন্ডেক্স ইকুয়াল টু TD50 বাই ED50। মিডিয়ান টক্সিক ডোজ, এখানে হলো টক্সিক ডোজ প্রডিউস হওয়া পর্যন্তই আমাদের থাকতে হবে, এর চাইতে উপরে যাওয়া যাবে না, মানুষকে মেরে ফেলা, কিলিং করা যাবে না, এটা রাইট নাই আমাদের। তো তাহলে therapeutic index is the measurement of margin of safety of a drug and it is calculated or measured as a ratio of LD50 to ED50 in experimental animal, or in human ratio of TD50 to ED50. এখন বলো দেখি, একটা ড্রাগ কে আমরা সেফ বলবো, সেই ক্ষেত্রে এই থেরাপিউটিক ইন্ডেক্স কত হইতে হবে? এনিবডি? বেশি হইলে ভালো স্যার। হ্যাঁ, থেরাপিউটিক ইন্ডেক্স বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। থেরাপিউটিক ইন্ডেক্স আর কম হতে হবে স্যার। বুঝে বলো। আচ্ছা আমি তোমাদেরকে বলি। আচ্ছা, এখন তোমাদের আমি আগে এক্সাম্পল দেই, তারপরে আনসার করো। সে কোনো একটা ড্রাগের LD50 হচ্ছে 100, তার মানে কি ওই ড্রাগটা যদি 100 মিলিগ্রাম ডোজে দেওয়া যায় তাহলে 50% এক্সপেরিমেন্টাল অ্যানিমেল মরে যায়। আবার ওই ড্রাগের ED50 এটা হচ্ছে 50,
তার মানে হলো 50 মিলিগ্রাম দিলে ওই ড্রাগের ইফেক্ট ওই এক্সপেরিমেন্টাল অ্যানিমেলের মধ্যে দেখা দেয়। এখন এটা থেরাপিউটিক ইন্ডেক্স কত হবে? 2 হবে স্যার। LD50/2। তো এখন আমরা 2 যদি হয় তাহলে এই ড্রাগটা আমরা সেফ বলবো নাকি আনসেফ বলবো? আনসেফ। আনসেফ। কেন আনসেফ? তোমার ইফেক্ট হয়েছে 50 তে আর তার লিদাল ডোজ হচ্ছে 100, তাহলে তোমার হাতে সেফটি মার্জিন অনেকখানি থাকলো না? 50 তে ইফেক্ট পাওয়া যায়, তো তুমি 50, 60, 70, 80, 90 পর্যন্ত দিতে পারো, কারণ তার লিদাল ডোজ হচ্ছে কি 100-এ। তাহলে লিদাল ডোজ যদি বেশি হয় তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স বেশি হবে, সেক্ষেত্রে আমাদের সেফটি মার্জিন বেশি। তার মানে হলো যদি থেরাপিউটিক ইন্ডেক্স বেশি হয়, যত বেশি হবে ভালো। তত সেফ, ভালো। তত সেফ। আচ্ছা এখন উল্টা করো, যদি লেদাল ডোজই হয় 50 আর ED50 ইফেক্টিভ ডোজই হয় যদি 100, থেরাপিউটিক ইন্ডেক্স কমে যাবে স্যার। ইন্ডেক্স কত হবে? কত হবে? হাফ। হাফ, 0.5। এখন এক্ষেত্রে যে ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স 0.5, এটা সেফ না আনসেফ? এটা আনসেফ স্যার। আনসেফ স্যার। লিদাল ডোজই হচ্ছে 50 আর তোমার ইফেক্ট পাইতে লাগবে 100, তো ইফেক্টের আগে তো মরে গেল, ভালো হয়ে যাবে। জি স্যার। ইফেক্টের আগে মরে গেল, তাহলে তো এটা সেফ হলো না। ঠিক আছে, তাহলে তো জি স্যার। মোর দ্য থেরাপিউটিক ইন্ডেক্স মোর দ্য সেফটি অফ দ্য। তাহলে এখন বলো থেরাপিউটিক ইন্ডেক্স মিনিমাম কত হইতে হবে সেফ হওয়ার জন্য? 1 হলে যে ডোজে ইফেক্ট সেই ডোজে মরে যায়, তাহলে কি মোর দেন 1 হইতে হবে। যদি 1 হয় তাহলে তো লিদাল ডোজ আর ইফেক্টিভ ডোজ সেম, তো যে ডোজে ইফেক্ট সেই ডোজে মৃত্যু, তাহলে তো হলো না, তাহলে তো সেফ হলো না। তাহলে টু বি সেফ therapeutic index of a drug should be more than 1, আর যদি 1 হয় তাহলে কি সেফ না আনসেফ? therapeutic index হলো আনসেফ স্যার। আনসেফ। less than 1 যদি হয় আরো বেশি আনসেফ স্যার। less than 1 হলে আনসেফ, নট সেফ। এবারে তাহলে আমরা তোমাদেরকে একটা এক্সারসাইজ দেই, ইন্টারপ্রিটেশন অফ থেরাপিউটিক ইন্ডেক্স। থেরাপিউটিক ইন্ডেক্স more than 1 indicates what? Safe. The drug is safe. Very good. Therapeutic index equal to 1 indicates Not safe. drug is not safe. Very good. Therapeutic index less than 1. Also unsafe sir. Also unsafe. Not safe. Therapeutic index more than 1 indicates drug is safe. Therapeutic index equal to 1 indicates drug is not safe. Therapeutic index less than 1 indicates drug is not safe. ঠিক আছে, তাহলে therapeutic index more than 1 safe, therapeutic index equal to 1 or less than 1 not safe, unsafe. Okay, তাহলে therapeutic index বুঝতে পারলে তো একটু আর একটু পড়াশোনা করো তাহলে আরো বুঝতে পারবা। এবারে তোমাদের পরীক্ষায় কোশ্চেন প্রায়ই আসে, ডিফাইন therapeutic index, what are the importances of therapeutic index, and name some drugs with high therapeutic index and name some drugs with low therapeutic index. Slide যাই সামনে। Importance of therapeutic index, এগুলো কথা কিছু বলাই হয়ে গেছে অলরেডি, আর একটু সাজায়। More the therapeutic index, more safer is the drug, and vice versa. Less therapeutic index, less safe. More therapeutic index, more safe. Okay. Number 2, to be safe, একটা ড্রাগ সেফ হইতে হলে its therapeutic index must be more than 1 বলা হয়ে গেছে, এগুলো এখন এই হেডিং এ আনা হলো। Therapeutic index of a drug equal to or less than 1 indicates that drug is not safe. On the basis of clinical use,
a drug may have different therapeutic index. এটা তোমাদের এখন এই লেভেলে বুঝতে যদি একটু অসুবিধা হতে পারে, তো আমি এখানে অ্যাসপিরিন এক্সাম্পল দেওয়া হয়েছে, মানে কি ধরনের ক্লিনিক্যাল কন্ডিশনে ইউজ হচ্ছে একটা ড্রাগ, তার বেসিসে থেরাপিউটিক ইন্ডেক্স তার জন্য কোনো ক্ষেত্রে হাই হতে পারে, লো হতে পারে কোনো ড্রাগের ক্ষেত্রে। যেমন অ্যাসপিরিন হেডেকে যখন ইউজ হয় তখন এর থেরাপিউটিক ইন্ডেক্স হাই। আবার অ্যাসপিরিন যখন রিউমেটয়েড আর্থ্রাইটিস আর রিউমেটিক ফিভার এই ধরনের ডিজিজ গুলোতে ইউজ হয় তখন এর থেরাপিউটিক ইন্ডেক্স লো। কারণ কি? কারণ হলো হেডেকে অ্যাসপিরিন যে ডোজে ইউজ হয় এটা অনেক লো ডোজ, 600 to 900 মিলিগ্রাম। তো কাজেই এটার টক্সিক ডোজ আর লিথাল ডোজ অনেক বেশি, তো সে তুলনায় সেফটি মার্জিন অনেক বেশি থাকতেছে, এই জন্য সেক্ষেত্রে থেরাপিউটিক ইন্ডেক্স অ্যাসপিরিনের হাই। হেডেকে স্যার অ্যাঞ্জিনার ক্ষেত্রে এটা কি হবে স্যার? অ্যাঞ্জিনার ক্ষেত্রেও থেরাপিউটিক ইন্ডেক্স হাই হবে, কারণ এখানে ইউজ হয় লো ডোজে 75, এখানে তো আরো লো ডোজে। হেডেকে তো ইউজ হয় 600 থেকে 900 মিলিগ্রাম, আর ইসকেমিক হার্ট ডিজিজে ইউজ হয় 75 to 150 মিলিগ্রাম, এখানে আরো কম ডোজ, কাজে সেফটি মার্জিন অনেক বেশি আছে এখানে। কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিস, রিউমেটয়েড ফিভার, এখানে অ্যাসপিরিন ট্রিটমেন্ট হিসেবে ইউজ হয় অনেক বেশি ডোজে, 3.6 গ্রাম, মানে 3600 গ্রাম, 3600 মিলিগ্রাম। তাহলে কি অনেক বেশি না? সে ওই ড্রাগটার যদি হাইয়েস্ট টলারেবল ডোজ আর মিডিয়াম টক্সিক ডোজ এটা যদি হয়ে থাকে 4000 মিলিগ্রাম, তাহলে 3600 আর 4000 তো কাছাকাছি চলে আসলো, তাহলে সেফটি মার্জিন কমে গেল, এই জন্য থেরাপিউটিক ইন্ডেক্স এই ক্ষেত্রে লো। আর হেডেকে ইউজ হচ্ছে অথবা ইসকেমিক হার্ট ডিজিজ অ্যাঞ্জিনাতে যে অ্যাসপিরিন ইউজ হচ্ছে, এখানে 75 to 100, হেডেকের ক্ষেত্রে 600 থেকে 900, এখান থেকে 4000, তো সেফটি মার্জিন মাঝখানে অনেক বেশি। তো এখানে এই জন্য বলা হচ্ছে যে এখানে এই ক্ষেত্রে থেরাপিউটিক ইন্ডেক্স হাই, আর রিউমেটিক ডিজিজ এর ক্ষেত্রে থেরাপিউটিক ইন্ডেক্স অ্যাসপিরিনের লো। তো থেরাপিউটিক ইন্ডেক্সের অ্যানাদার ইম্পর্টেন্স, while ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগ, যখন নতুন ড্রাগ একটা আনার চেষ্টা করা হচ্ছে, ডেভেলপ করানোর চেষ্টা করা হচ্ছে, তো তখন এই যে আমরা বলেছি যে ড্রাগ রেগুলেটরি বডি একটা ড্রাগের যে রেজিস্ট্রেশন দেয়, লাইসেন্সিং দেয়, মার্কেটিং এর জন্য অ্যাপ্রুভাল করে, তারা দুইটা জিনিস দেখে, একটা হচ্ছে ইফিকেসি, ইফেক্টিভ কিনা, অ্যানাদার ওয়ান ইজ সেফটি। তাহলে তাই যে সেফটি, হ্যাঁ সেফটি দেখার জন্য তারা কি দেখে? থেরাপিউটিক ইন্ডেক্স, কত ডোজে এটার ইফেক্ট হয়, আর এটা টক্সিক ইফেক্ট আর লিথাল ইফেক্ট কত ডোজে হয়, এর মাঝে গ্যাপ কতটুকু। যদি ওয়াইড গ্যাপ থাকে তাহলে মোর সেফ, মানে থেরাপিউটিক ইন্ডেক্স বেশি তাহলে মোর সেফ। তাহলে ডিউরিং ডেভেলপমেন্ট or evaluation of new drugs, therapeutic index has greater importance, greater significance. So these are the importance of therapeutic index. More therapeutic index, more safe, and vice versa. Minimum. স্যার তাইলে কি আমরা বলতে পারবো বলো কি যারা ওটিসি ড্রাগ গুলো আছে না স্যার, ওদের টিআইটা বেশি, থেরাপিউটিক ইন্ডেক্স? অবশ্যই প্যারাসিটামলের টিআই অনেক বেশি। পেনিসিলিন এটা থেরাপিউটিক আছে, ওটা সামনে স্লাইড আছে। ওটিসি গুলো অবশ্যই এর থেরাপিউটিক ইন্ডেক্স অনেক বেশি। তো মোর দেন 1 হলে সেফ, ইকুয়াল টু 1 or less than 1 হলে আনসেফ or নট সেফ। আর ক্লিনিক্যাল ইউজের বেসিসে থেরাপিউটিক ইন্ডেক্স সেম ড্রাগের জন্য ভ্যারি করতে পারে। আমরা বললাম অ্যাসপিরিন হাই থেরাপিউটিক ইন্ডেক্স হতে পারে কোনো ক্ষেত্রে লো হতে পারে। ডেভেলপমেন্ট এন্ড ইভ্যালুয়েশন অফ নিউ ড্রাগস, therapeutic index is very, very important. Now, drugs with high therapeutic index and drugs with low therapeutic index. Drugs with high therapeutic index, an example, penicillin, sulfonamide, diazepam. তোমরা এখানে প্যারাসিটামলটাও মনে রাখো, প্যারাসিটামল drugs with high therapeutic index. তাহলে প্যারাসিটামল, পেনিসিলিন, সালফোনামাইড, diazepam. Drugs with low therapeutic index, অ্যামাইনো গ্লাইকোসাইডস, এটা
অ্যান্টিবায়োটিকের একটা গ্রুপ, অ্যামাইনোগ্লাইকোসাইডস, ডিগক্সিন, থিওফাইলিন, tricyclic antidepressants, barbiturates, general anesthetics, antiepileptic drugs, oral anticoagulant named warfarin, anti-cancer drugs. ঠিক আছে, তাহলে drugs with low therapeutic index and high therapeutic index. Drugs with high therapeutic index: penicillin, sulfonamide, diazepam, paracetamol. And drugs with low therapeutic index: aminoglycosides, digoxin, theophylline, antiepileptics, general anesthetics, warfarin, anti-cancer drugs, barbiturates, tricyclic antidepressants. Therapeutic index কিন্তু very important for your exam, for both written and viva. Invariably এটা কিন্তু জিজ্ঞেস করা হয়, এটা না পারলে কিন্তু এক্সামিনার রিমাইন্ড করে, তোমরা এটা মুখস্থ করে রাখবে, একদম বুঝে রাখবে এবং ভালো করে মুখস্থ করে রাখবে। আবার ওলট পালট যেন না হয়, লো থেরাপিউটিক ইন্ডেক্সের নাম যেন হাইয়ে না যায়, হাইটা যেন আবার লোতে না আসে। ঠিক আছে? আর প্যারাসিটামলের সাথে যদি ক্যাফেইন থাকে তাহলেও সেটা স্যার হাই হবে? ক্যাফেইন তো আসলে ওইভাবে ড্রাগ হিসেবে ইউজ হয় না, প্যারাসিটামলের সঙ্গে প্লেন প্যারাসিটামলই বলতে হবে, ওটা তোমার বলার দরকার নেই। প্লেন প্যারাসিটামলই বলবে। স্যার প্যারাসিটামলের সাথে যদি ক্যাফেইন থাকে সেটা কি এক্সিপিয়েন্ট হিসেবে ব্যবহার করা মানে এক্সিপিয়েন্ট হিসেবে ধরা যাবে? ক্যাফেইন তো এক্সিপিয়েন্ট হিসেবে ইউজ হয় না, এটা হলো প্যারাসিটামলের সঙ্গে, এটা প্যারাসিটামলের ইফেক্টকে একটু পটেনশিয়েট করার জন্য ক্যাফেইন ইউজ হয়, এটা কিন্তু এক্সিপিয়েন্ট না, ওটারও ইফেক্ট আছে। প্যারাসিটামল ইউজ হয় মূলত হেডেক বা ফেব্রাইল কন্ডিশনে পেশেন্টের যে একটু ফিজিক্যাল হয়, উইকনেস হয়, লেথার্জি হয়, এটাকে ওভারকাম করার জন্য সাথে ক্যাফেইন যোগ করা হয়। এটা কিন্তু সেক্ষেত্রে এটাও ড্রাগ, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, নট এক্সিপিয়েন্ট। ঠিক আছে, এবারে কিছু ছোট ছোট টার্ম আমরা ডিসকাস করব। এর মধ্যে একটা হচ্ছে বায়োলজিক্যাল ড্রাগস। নাম দিয়ে বোঝা যায়, drugs obtained from biological source or living sources are known as biological drug. Drugs obtained from biological source or living sources. তো তাহলে এই ড্রাগগুলো মোস্টলি প্রোটিন অ্যান্ড পলিস্যাকারাইড ইন নেচার, ইউজুয়ালি প্রোটিন অ্যান্ড পলিস্যাকারাইড ইন নেচার। আর প্রোটিন অ্যান্ড পলিস্যাকারাইড যদি হয় তাহলে এদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি হবে বলো দেখি? ইন্ট্রাভেনাস। ওরালি দেওয়া যাবে না? না, প্রোটিন ওরালি দেওয়া যাবে এবং ইন্ট্রাভেনাস দুইটাই দেওয়া যাবে। ওরালি দেওয়া যাবে না, ওরালি দেওয়া যাবে না, স্যার প্রোটিন দেওয়া যাবে না স্যার, স্যার প্রোটিনটা দেওয়া যাবে না, পলিস্যাকারাইড দেওয়া যাবে। তোমরা বায়োকেমিস্ট্রি ফিজিওলজি পড়ে আসছো তো নাকি? প্রোটিন যদি মুখ দিয়ে ঢুকাই দেওয়া হয়, এটা কি ইনট্যাক্ট ব্লাডে পৌঁছবে? না স্যার, এটা ভেঙে যাবে স্যার, স্টোমাকে যে ডাইজেস্ট হয়ে যাবে স্যার। ডিন্যাচুরেশন স্যার প্রোটিন ওরালি দেয়া যাবে। ডিন্যাচুরেশন অফ প্রোটিন। স্টোমাকে ডাইজেশন হয়, ডাইজেশন মূলত কোথায় হয়? যে ট্র্যাক্টের স্টোমাকে কিছু কাজ হয়, স্যার বেশি করে প্রোটিনের ডিন্যাচুরেশন স্টোমাকে হয়, কিন্তু মূলত ডাইজেশন কোথায় হয়? ইন্টেস্টাইনে স্যার, ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে কি হয়, তাই না? জি স্যার। যাই হোক, তার মানে হলো ওরালি দিলে এগুলো ডাইজেশনের জন্য এনজাইম আছে, তাই না? এরা তো ডাইজেস্ট করে ফেলবে। এই জন্য জি স্যার। বায়োলজিক্যাল সোর্স থেকে যে ড্রাগ গুলো পাওয়া যায়, আমরা বলতেছি ইউজুয়ালি প্রোটিন আর পলিস্যাকারাইড ইন নেচার, তো দেয়ার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন শুড বি প্যারেন্টারালি। প্যারেন্টারাল কথাটা হয়তো তোমাদের কাছে নতুন। প্যারেন্টারাল মানে হলো আদার দ্যান ওরাল রুট, আদার দ্যান এন্টারাল রুট, এন্টারাল, আদার দ্যান এন্টারাল, এই জন্য নাম হলো প্যারেন্টারাল, অ্যাডমিনিস্টার্ড প্যারেন্টারালি। আর প্রোটিন আর পলিস্যাকারাইড যে সাবস্টেন্সেস গুলো, এদের একটা প্রবলেম আছে, সেটা কি? দেয়ার ইজ চান্স অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এগুলো দিলে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হয়।
আর এগুলো রিস্টোর করতে হয় at optimum temperature. They should be stored at optimum temperature. এক্সাম্পল কি বায়োলজিক্যাল সোর্স থেকে পাওয়া যায় বলো? ইনসুলিন, ইনসুলিন, হেপারিন, গ্রোথ হরমোন, HCG হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। তাহলে কয়েকটা এক্সাম্পল মনে রাখো, ইনসুলিন, হেপারিন, গ্রোথ হরমোন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। Another term, prodrugs. প্রো মানে কি বলো দেখি? প্রো ইনঅ্যাক্টিভ স্যার, ইনঅ্যাক্টিভ টাইপ। ইনঅ্যাক্টিভ এক কথায় ঠিক আছে, তোমরা ফিজিওলজি নলেজ থেকে বলো। প্রাইমারি প্রো মানে কি? স্যার নিয়ার স্যার বা বিফোর বিভিন্ন কথাই নিয়ার মানে বিফোর 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 অথবা নিয়ার স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমরা হরমোন পড়ছো না, প্রো হরমোন? জি স্যার। হ্যাঁ এরকমই আর কি। তার মানে হলো ড্রাগের পূর্বের একটা অবস্থা, প্রিকাশর মলিকুল এই ধরনের আর কি, যেটার কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট নাই ওই অবস্থায়। তো সাম ড্রাগস আর অ্যাডমিনিস্টার্ড ইন ইনঅ্যাক্টিভ ফর্ম। এরা বডিতে যাওয়ার পরে, বডিতে ঢুকে মেটাবলিক্যালি এটার অল্টারেশন হয়, চেঞ্জ হয়ে যায়, হয়ে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়, তারপরে সে তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট শো করতে পারে। তো এটাকেই বলা হচ্ছে প্রোড্রাগ। তাহলে ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগস দ্যাট রিকোয়ার metabolic alteration within the body after administration by any route to become active drug. তাহলে যে ড্রাগের যে ফর্মটা বডিতে অ্যাডমিনিস্ট্রেশনের পরে মেটাবলিক্যালি অল্টার হয়ে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হয়, সেটাই হচ্ছে প্রোড্রাগ। তাহলে প্রোড্রাগ ইজ কনভার্টেড ইনটু অ্যাক্টিভ ড্রাগ উইদিন দ্য বডি অর উইদিন বায়োলজিক্যাল সিস্টেম। এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, প্রোড্রাগ কনভার্টেড ইনটু অ্যাক্টিভ ড্রাগস। লেভোডোপা is a prodrug that is administered orally, and within the body it is converted into dopamine, the active drug. Talampicillin, prodrug, converted into ampicillin, active drug. Enalapril, prodrug, that is converted into active drug, enalaprilact. Carbimazole is converted into active drug, methimazole. 25 hydroxycholecalciferol is converted into 125 dihydroxycholecalciferol within the body. Prodrug definition and example, এই পাঁচটা আমি স্লাইডে দিয়েছি, মিনিমাম পাঁচটা, এই পাঁচটাই হোক অথবা অন্য যে কোনো পাঁচটাই হোক, যে কোনো ভাবে মিনিমাম পাঁচটা এক্সাম্পল তোমরা মনে রাখবে। লেভোডোপা থেকে ডোপামিন, ট্যালাম্পিসিলিন থেকে শোনা যায়। শোনা যাচ্ছে স্যার? আরেকবার বল। আরে মনে হয় কানেকশন চলে গেছে। কানেকশন নেই স্যার নেই স্যার, কানেকশন চলে গেছে মনে হয়। স্যারকে আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ স্যারের কারেন্ট চলে যাইতে পারে, কারেন্ট চলে গেছে মনে হয়, ওই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আরাম করে ফারান, মজা লাগতে। রেদওয়ান চুপ কর ভাই। চা খাওয়ার রেদওয়ান, তোর ফার্মেসি কিরকম চলে? ফার্মেসিতে বসে ক্লাস করতেছি রে।
মিলু এই স্যার আসতেছে, দাঁড়াও। স্যার এসে তোমাদের কথা শুনলে তো পরে আবার মাইন্ড করবে স্যার। চুপ থাকো। হ্যালো নাই গেছে, কারেন্ট নেই। কোন ক্লাস করেন কি? ক্লাস হবে না। আচ্ছা ফরিদ ভাই আছেন? হ্যাঁ আছি, আমি স্যারকে ফোন দিছিলাম। স্যার জি ভাই। স্যার চেষ্টা করতেছেন। বুঝতে আচ্ছা পারছো? ভাই, যদি মানে ইলেকট্রিসিটির সমস্যা হয় তাহলে না হয় আমরা পরে আসছি কিছুক্ষণ, 1 ঘন্টা পর যদি ইলেকট্রিসিটি আসে তাহলে তো আচ্ছা, বুঝতে পারবে। আমি স্যারকে একটু ফোন ভাই আপনি একটু কথা বলেন তাহলে। জি ভাই, জি ভাই, 5 মিনিট যাক। কিসের 1 ঘন্টা দরকার নেই। জি ভাই ওইটাই বলি। আচ্ছা দেখি আমি স্যার। আচ্ছা ভাই ঠিক আছে। জি ভাই ঠিক। আচ্ছা তোমরা চুপচাপ থাকো, একটু মাইকটা একটু মিউট করে রাখো। হ্যাঁ ওকে ওকে ভাই। আজকে সম্ভবত আর ক্লাস হবে না, স্যার ইলেকট্রিসিটি নাই। ঠিক আছে আজকে আর দরকার নেই।
স্যারকে বলে দিছি অবশ্য, উনি বললো যে আর নেবে না আজকে, এই পর্যন্তই। তাহলে সবাই লিভ নিবো? হ্যাঁ লিভ নিও না, ভাইও মানে রেকর্ড করে ফেলছে যতটুকু হয়েছে। ও, এই আচ্ছা, ঠিক তোমরা আছে। লিভ নিও না, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা স্যার, আর ওরা কি চলে কাজ যাচ্ছে আসছে? স্যার। আচ্ছা স্যার, আমি স্যার তাদেরকে বলে দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাই স্যার কি নেবে আরো? হ্যাঁ, তোমরা শুনতে পারতেছো আমাকে? জি ভাই, হ্যাঁ। শুনতে পাচ্ছি, বলেন। স্যার তো আজকে ইলেকট্রিসিটি নাই, এখন তোমরা কতক্ষণ বসে থাকবা? বসে থাকার থেকে তোমরা একটু পরে লিভ নিয়ে নিবা। হচ্ছে তোমাদের শোনো, তোমাদের হচ্ছে রুটিন দিয়ে দিছে স্যার। স্যার হচ্ছে সোমবার যেদিন থাকবে ওদিন নেবে 12টায়, আর মঙ্গল আর বুধবার হচ্ছে 11টায় ক্লাস নেবে, আর হচ্ছে সোনিয়া ম্যাম রবি এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার। দুপুর 12টায়। হ্যাঁ। রবি এবং বৃহস্পতিবার দুপুর 12টায়। শনিবার তাহলে ছুটি নাকি ভাই? হ্যাঁ, শনিবার ছুটি, শনিবার ফার্মা কলেজে ক্লাস হয় না। ঠিক ও, আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই। আবার একটু নোট করে নাও, সোমবার হচ্ছে 12টায়, মঙ্গল বুধবার 11টায়, আর সোনিয়া ম্যাম নেবেন রবি এবং বৃহস্পতিবার 12টায়। ঠিক আছে? আরো কোনো জিজ্ঞাসা? ভাই গ্রুপে হয়। ভালো। হ্যাঁ হ্যাঁ, ভাই আজকে কি ক্লাস হবে না? না, আজকে আর হবে না। আজকে আর class হবে না। কেমন ভাই, পার্সেন্টেজ দিবে নাকি? পার্সেন্টেজ না। আপাতত 3টা ক্লাসই শুরু হয়নি, তারপরে পার্সেন্টেজ। আর তোমরা একটু ওই যে তোমাদের নাম যে আছে, এই যে স্যারকে জিজ্ঞেস নাম করে লিখে অ্যাটেন্ডেন্স রাখছো, নেবে এই না? নামগুলা একটু আমাদের নতুন যারা আছে তাদের তো রোলটা ঠিক নাই, এই জন্য আমাদের পার্সেন্টেজটা সমস্যা হবে। আর যারা পুরাতন হয়তো বা তাদের ক্ষেত্রে কি করবো আমি ঠিক জানি আচ্ছা না। ওই ঠিক সুইট ঠিক বলেছে। তোমাদের ওই পার্সেন্টেজ নেওয়ার বিষয়টা এখনো ওইরকম একাডেমিক ভাবে কিছু করা হয় নাই তো। ওইটাই তোমাদের ওটা কারণ ঠিক করে দেখেন দেওয়া আমাদের তো রোলটা চেঞ্জ হতে পারে। মানে তোমাদের কোঅর্ডিনেটর যে আছে, মানে তোমাদের ওই যে সিআর যে, ওর সাথে যোগাযোগ করে তোমাদের রুল দিয়ে দেওয়া হবে, চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পোস্ট বলতে এই যে যেটা রুটিন, এই রুটিন অনুযায়ী তো ক্লাস হবে। যদি এই রুটিনটাই পোস্ট করে দিন গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে। আরো কোনো জিজ্ঞাসা কারো? আচ্ছা ভাই, ঠিক আছে। না ভাই, ঠিক আছে ভাই, সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি লিভ দিয়ে দিলাম তোমাদের সবাইকে। ঠিক আছে? ঠিক আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই।